স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বা পোলাও ভাতের সাথেও সার্ভ করতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। তো আজকের রেসিপি ফিশ বল। তো এই ফিশ বল বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিছি 6 টুকরা। এখন এই মাছটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য এখানে পানি বসাই দিছি, এর মধ্যে আমি মাছগুলা দিয়ে দিব। আর এই মাছগুলাতে আমি কোনো কিছু দিব না, শুধুমাত্র দিব একটু আদা রসুন পেস্ট। এই যে, ব্যাস, আর কিচ্ছু দিব না, লবণ হলুদ কিচ্ছু দিব না। এখন সিদ্ধ করে নিব। সিদ্ধ করে কাটা বেছে আমি আপনাদের সাথে সরাসরি চলে আসব ফিশ বল বানানোর জন্য। কারণ কাটা বাছা আমরা সবাই জানি, তাই না? এই যে মাছগুলা কাটা বেছে নিলাম, একেবারে একটা কাটাও নেই। আর আমি তো আজকে রুই মাছ দিয়ে বানাইতেছি, আপনারা চাইলে কাতলা মাছ বা অন্য যে কোনো মাছ দিয়েই বানাতে পারেন। তো এখানে আমি একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। এখন দিয়ে দিব 2 চামচ রান্নার তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এই পর্যায়ে দিব 4টা কাঁচামরিচ কুচি। এখন এই কাঁচামরিচ কুচিটাও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। একঘেয়েমি মাছ খেতে খেতে কিন্তু আমরা বোর হয়ে যাই। তো এই মুখের রুচিটা আনার জন্য এইভাবে আমরা কিন্তু ফিশ বল বানায় খেতে পারি বা সবার সাথে এনজয় করতে পারি, বাসার সবাইকেই খুশি করে দিতে পারি, তাই না? এই পর্যায়ে দিয়ে দিব কাটা বাছা রুই মাছগুলা। এখন মাছগুলা পেঁয়াজ মরিচের সাথে ভাজবো। এই পর্যায়ে দিব আমি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু দেওয়া হয় নাই সিদ্ধর সময়। 1 চামচ দিব হলুদ গুঁড়া, 1 চামচ দিব মরিচ গুঁড়া, আর এখানে আমি ধনে গুঁড়াটা দিব না, এখানে দিব 1 চামচ জিরা গুঁড়া। দিয়ে এখন আবার একটু মিশাই দিব। এই পর্যায়ে দিব 2টা মিডিয়াম সাইজের আলু, এই যে গ্রেট করে রাখছি, সিদ্ধ করে, কাঁচা না কিন্তু। এখন আলুটাকেও ভালোভাবে এই মাছের সাথে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে এই কাজটা করবেন, না হলে মাছটা পুড়ে যাবে বা মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। পর্যায়ে দিব 2 চামচ আদা কুচি, আর দিব একটা টমেটোর হাফ কুচি করা। এই আদা কুচিটা দেওয়ার চেষ্টা করবেন, আদা কুচিটা মুখে পড়লে অনেক ভালো লাগে। এবার দিব 1/2 চামচ গরম মশলা গুঁড়া, বেশি একটা দিব না, যেহেতু মাছের গরম মশলা গুঁড়াটা অত একটা ভালো লাগে না। এখন দিয়ে দিব সামান্য একটু ধনে পাতা। এবার আবার একটু মিশিয়ে দিব। মাশাআল্লাহ, এখনই সুন্দর ফ্লেভার চলে আসছে। আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে ফিশ বলটা বানাবেন, খাবেন। এবার দিব একটু লেবুর রস। এই লেবুর রসটা ফিশ বলটাকে অন্যরকম একটা মাত্রা যোগ করবে। ব্যাস, হয়ে গেল আমার ফিশ বলের জন্য ফিশটা রেডি করা। এই যে মাছটা একটু ঠান্ডা করে নিলাম, এখন আমি ফিশ বলগুলা বানানো শুরু করব। একেবারে সহজ, এইভাবে ঘুরাবেন আর হয়ে যাবে। এই যে একটা প্লেট নিয়ে নিলাম, এইভাবে সবগুলা বানাই নিব। এই যে ফিশগুলা বানাই নিলাম, এখন ভাজার পালা। তো এর জন্য লাগবে আমার 2টা ডিম। এই যে 2টা ডিম নিয়ে নিলাম, ডিমটা এখন ভালোভাবে ফেটাই নিব। এই যে ডিমটা ফেটাই নিলাম, এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিব, দিয়ে আবার মিশাই দিব। চুলায় একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখন ফ্রাই প্যানে তেলটা গরম হওয়ার জন্য দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার এই যে ফিশ বলগুলা ডিমে একটু গড়াই নিব। এরপর দিয়ে দিব এই যে ব্রেড গামে দিয়ে আবার একটু ডিমে গড়াবো, ডাবল কোটিংটা দিব। এই যে ব্রেড গ্রামে জড়াই নিলাম, এখন একটা প্লেটে রাখবো। এই যে রেডি হয়ে গেল, এখন শুধু ভাজার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম।
আর তেলটা গরম করে নিছি। আপনারা চাইলে এইভাবে কিন্তু এই ফিশ বলগুলা ফ্রোজেন করেও রাখতে পারেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে ভেজে নিতেছি। এখানে সিদ্ধ হওয়ার কোনো কিছুই নেই, মাছ আমরা সিদ্ধ করে আবার ভেজেও নিছি, তাই না? আর বাহির থেকে কিনে খাবেন না আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই বাসায় বানাবেন। এইভাবে নিজের হাতের রেসিপি করে বাসার সবাইকে খাওয়ানো যে কি মজা বা কি আনন্দ, যারা করে তারাই বুঝতে পারে। আমার তো অনেক ভালো লাগে বাসার সবার জন্য কিছু করতে পারলে। ভাজা হয়ে গেল আমাদের পছন্দের ফিশ বল। যারা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য তো এই রেসিপিটা সোনাই সোহাগা। এখন এই যে উঠাই নিব। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে এই যে দেখেন হয়ে গেল মাশাল্লাহ দারুণ মজার ফিশ বল। এই ফিশ বল কিন্তু আমরা কোনো অকেশনেও রাখতে পারি। দেখেন, দেখতে অসম্ভব সুন্দর। তো এখন আমি এই ফিশ বল যদি স্ন্যাক্স হিসাবে খান তাহলে সাথে সস বা এরকম মায়োনিজ দিয়ে দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম মায়োনিজটাই। তো আমি এখন আপনাদের সাথে একটা ফিশ বল ভেঙে দেখাই যে কেমন হয়েছে ফিশ বলগুলো। দেখেন, দেখেন, এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। তো একটু খেয়ে দেখি কেমন হইলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যেমন মুচমুচে তেমন খাইতে অসম্ভব টেস্টি হয়েছে। তো যাই হোক, আমি তো বাসায় বসে বানিয়ে নিলাম এই অসম্ভব মজার ফিশ বল। আপনারাও বানান, সবার সাথে এনজয় করেন। আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।